চলুন আজ এই ঢ্যাঁড়স দিয়ে আমরা একটু অন্যরকমভাবে সবজি বানিয়ে নিই। রাত্রে রুটি পরোটার সাথে খেতে এইরকমভাবে সবজি বানালে একটা অন্যরকম স্বাদ আসবে। নমস্কার, আমি দেবযানী মণ্ডল, আপনাদের সকলকে দেবযানী রান্নাঘরে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। এখানে আমি প্রায় 500 গ্রামের কাছাকাছি ঢ্যাঁড়স নিয়েছি। এগুলো এবার কয়েকটি ছোট ছোট টুকরো করে কেটে নেব। চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এগুলো কাটছি। এইগুলো এইভাবে লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটে নেব। দেখুন সমস্ত ঢ্যাঁড়সগুলো একই পদ্ধতিতে আমি কেটে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছু উপকরণ। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো এবং দিচ্ছি একটু ধনে গুঁড়ো। এরপর দিলাম ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিলাম প্রায় 2 চামচের মতন বেসন। এরপর সমস্ত উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখানে একটা কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আমি সরষের তেল ব্যবহার করেছি। এরপর এখানে মশলা মাখানো ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত ঢ্যাঁড়স দিয়ে দেওয়ার পর এগুলো খুব ভালোভাবে আমি ভেজে নেব, কোনো রকম ভাবে এটা ঢাকা দেব না। ঢ্যাঁড়সগুলো আমাদের প্রায় ভাজা হয়ে এসেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর লবণটা ঢ্যাঁড়সের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর কয়েক মিনিট ভাজা হয়ে গেলে এই ঢ্যাঁড়সটা ভাজা আমাদের একেবারে কমপ্লিট হয়ে যাবে। দেখুন কি সুন্দরভাবে ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে মশলার কোট হয়েছে এর মধ্যে। এইভাবেও ঢ্যাঁড়সটা খাওয়া যেতে পারে, তবে আর একটা স্টেপ আমি রান্না করে নিচ্ছি, একটু অন্যরকমভাবে এই রান্নাটা করে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে। জিরেটা খুব ভালোভাবে 1 মিনিট মতো ভেজে নেব। এরপর এখানে দিয়ে দিলাম কয়েক টুকরো রসুন। রসুনটা আমি লম্বা লম্বা করে সরু সরু কেটে নিয়েছি। রসুন কয়েক মিনিট খুব ভালোভাবে ভেজে নেব, যাতে রসুনের ফ্লেভারটা তেলের মধ্যে চলে আসে। রসুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ। এখানে একটু ডুবো ডুবো করে পেঁয়াজগুলো আমি কেটেছি। এরপর পেঁয়াজগুলো রসুনের সাথে খুব ভালোভাবে ভেজে নেব। কয়েক মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো। এরপর ঢ্যাঁড়সগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব বেশ কয়েক মিনিট ধরে। খুবই অল্প সময়ে ঢ্যাঁড়সের নতুন কিছু রেসিপি খেতে চাইলে এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ঢ্যাঁড়সের এই রেসিপিটা একবার অবশ্যই আপনারা এই সিজনে রাত্রে রুটি অথবা পরোটার সাথে বানিয়ে খাবেন। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি কোনোভাবেই আপনাদেরকে নিরাশ করবে না। অবশ্যই একবার এই রেসিপিটি বানাবেন। এরপর সবশেষে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা। গরম মশলাটা ভালোভাবে ঢ্যাঁড়সের সাথে মিশিয়ে নিচ্ছি। তাহলে দেখতেই পেলেন কত অল্প সময়ে ঢ্যাঁড়সের একটা নতুন ধরনের রেসিপি তৈরি হয়ে গেল। রাত্রে অবশ্যই রুটি পরোটার সাথে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন। আজকে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে। বাই বাই।